আচ্ছা, এই অ্যাংজাইটিটা কি, তাই তো? অ্যাংজাইটি হচ্ছে একটা ফাইট অর ফ্লাইট মোড। কি এই ফাইট অর ফ্লাইট মোড? সেটা হচ্ছে যে আমরা যখনই কোনো বিপদের সম্মুখীন হই আমাদের মস্তিষ্কর মধ্যে এই মোডটা অন হয়। এটা কি করে, শরীরের মধ্যে আমাদের প্রচুর অ্যাড্রিনালিন এবং কর্টিসল বলে দুটি হরমোন আছে যার নিঃসরণকে বাড়িয়ে দেয় এবং আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত করে তোলে। অনেক সময় কোনো দৃশ্য মানত দেখতে পাচ্ছি এরকম কোনো বিপদ না থাকলেও আমাদের শরীরে এই একই প্রতিক্রিয়া শুরু হয়ে যায়, যাকে আমরা অ্যাংজাইটি বলি। কিন্তু আমরা প্রায়ই এটাকে শরীরের অসুস্থতা ভেবে ভুল করি। যেমন হঠাৎ করে বুক ধড়ফড় করছে, আমরা ভাবছি হার্টের সমস্যা। পেটের মধ্যে কোনো অস্বস্তি হচ্ছে, আমরা ভাবছি গ্যাস্ট্রিকের সমস্যা। আসলে এটা আমাদের শরীরের একটা ফলস অ্যালার্ম, যা মস্তিষ্ক থেকে সংকেতটা পেয়ে আমাদের শরীরের মধ্যে একটা যুদ্ধের জন্য প্রস্তুতি তৈরি করে। এই শারীরিক পরিবর্তনগুলোই বুঝতে পারাটা হচ্ছে অ্যাংজাইটির লক্ষণকে নিয়ন্ত্রণ করার প্রথম ধাপ। এই অ্যাংজাইটি কেন তাহলে তৈরি হচ্ছে, এই ফলস অ্যালার্ম কেন তৈরি হচ্ছে? দীর্ঘদিন ধরে একটা দুশ্চিন্তার প্যাটার্ন যদি আমাদের তৈরি হয়ে যায়, সেটা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে হতে পারে, সেটা কোনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হতে পারে। এই যে নেগেটিভ অ্যাটমসফিয়ারে একটা দুশ্চিন্তার প্যাটার্ন দীর্ঘদিন ধরে আমাদের ভোগাচ্ছে, তখনই এই অ্যাংজাইটিটা আমাদের প্রখর হয়ে ওঠে এবং ব্রেন থেকে ফলস অ্যালার্ম আমাদের শরীরের নিয়ন্ত্রণ করতে শুরু করে, যার জন্য সোম্যাটিক রেসপন্সও শুরু হয়। সোম্যাটিক রেসপন্স বলতে শরীরে যে প্রতিক্রিয়া, যেমন আমি বললাম বুক ধড়ফড় করা, নিঃশ্বাস নিতে সমস্যা হওয়া, বুকে চাপ লাগা, হাত পা ঘামা, হাত পা কাঁপা। অনেক সময় এই অ্যাংজাইটি অনেকটা বাড়তে 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 প্যানিক অ্যাটাকের রূপ নেয়। অনেক সময় দেখেছি হঠাৎ করে কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, শরীরে কোনো রোগ নেই, বা হঠাৎ করে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এই মনে হয় আমার প্রাণটা বেরিয়ে যাবে। এই জায়গাটা আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে সে স্থিতিল হচ্ছে বা হসপিটালাইজেশনের মতো ব্যাপার কিন্তু হয়ে যায়। তাহলে এই অ্যাংজাইটিটাকে নিয়ন্ত্রণ করতে হবে, ফলস অ্যালার্ম যে ক্রিয়েট হচ্ছে তার আন্ডারলাইন যে কজগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে কিন্তু অ্যাংজাইটি থেকে মুক্তি পাওয়া যাবে। অর্থাৎ অ্যাংজাইটি কি যেমন বোঝালাম, অ্যাংজাইটি থেকে বেরোনোর পথও বোঝালাম। কি করবেন? যখনই এই দুশ্চিন্তার প্যাটার্ন তৈরি হবে, প্রফেশনালের সাথে যোগাযোগ করবেন। কাউন্সিলিং এর মাধ্যমে, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে অ্যাংজাইটিকে নিয়ন্ত্রণ করা যায় এবং অ্যাংজাইটি থেকে মুক্তি পাওয়া যায়।